হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। দেখো, আজকে আমি ভোরবেলা সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি, কারণ তোমার দাদাভাই বেরিয়ে গেছে ওই জন্য। এখন আমি গুড্ডুকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। আজকে দুপুরবেলা আমাকে রান্না করতে হবে না, তাই অন্য কোনো কাজ আছে সেগুলো গুছিয়ে নিতে হবে। দেখো, গুড্ডু সোনাকে এখানে জল ভরতে দিয়ে দিয়েছি, কারণ এখানে টাইম কলের জল তো, টাইমে জলটা না ভরে নিলে আর জল পাওয়া যাবে না। আমারও কিছুটা কাজ আছে, তাই ওকে বললাম যে তুই জল পাইপটা ধরে রাখ, জলটা ভরে নে, আমি অন্য কাজগুলো করে নিই। তাই দেখো, চুপ করে জলটা ভরে নিচ্ছে বালতিতে, রান্নার জলটা তুলে নিচ্ছি, আর ওদিকে চান করার জলটা পরে তুলে নেব। গুড্ডু সোনা চান করে এবার ঘুমোতে যাবে। দেখো, ঘুমিয়ে পড়েছে। ও না ঘুমোলে তো আমি কোনো কাজ করতে পারি না। তাই এদিকে আমার রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, তাই আমি চলে এসেছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের র্যাকটা একদম নোংরা হয়ে রয়েছে। কি করব বলো তো বন্ধু? ওরা না ঘুমোলে তো আমি কিছুই করতে পারি না, সবসময় আমার হাতের কাছে এসে দাঁড়িয়ে থাকে। তাই ভাবলাম ও ঘুমিয়ে পড়েছে, তো এই সুযোগে আমি করে নিই। আর কারণ আজকে দুপুরবেলা আমার রান্নাটাও নেই, সেই রাতে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই একদম সে অনেক রাতে আসবে, তাই আজকে আমি সারাদিন ফাঁকা। তাই ভাবলাম এটাকে পরিষ্কার করি। গামলার মধ্যে দেখো আমি জল নিয়ে নিয়েছি, আর বাটিতে সার্ফ নিয়ে নিয়েছি। র্যাক থেকে সব কিছু নামিয়ে নিলাম। এবার একটু একটু করে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেক দিন পরিষ্কার করা হয় না। মাঝে মাঝে এখানে থাকি, মাঝে মাঝে মায়ের কাছে যাই, আবার শ্বশুরবাড়িতে যাই, ওই জন্য এখানে বেশি থাকা হয় না, তো প্রচণ্ড নোংরা হয়ে যায় ধুলোবালি পড়ে। তাই ভাবলাম আজকে সময় আছে, তাই একটু পরিষ্কার করে নিই। কদিন পরে আবার মায়ের কাছে চলে যাব, তাহলে ওইভাবেই পড়ে থাকবে। আবার এসে সেই নোংরা আমাকেই পরিষ্কার করতে হবে। তারপর আমার ছেলে তো সেরকম কোনো কাজ করতে দিতেই চায় না। কী করবো, ওকে রেখে আমি কোনো একটা কাজ করতে পারি না। কোনো রকমে রান্না খাওয়া দাওয়াটা করি। আর ঘরের মধ্যে খেলনা দিয়ে বসিয়ে রাখি, একটু একটু খেলে আবার দৌড়ে আমার কাছে চলে যায়। সেই জন্য এখন ঘুমোচ্ছে, তো তাই আমি ভাবলাম এটা পরিষ্কার করে নিই। ভাবলাম সব কিছু যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যে আমি সারাদিন আজকে কী করছি। তোমরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, তোমাদের কাছে শেয়ার না করলে আমার ভালো লাগে না। এইভাবে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। দেখো, আমার একটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ফটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। মশলার কৌটো এখানে সব না, কিছু অন্য অন্য কৌটো আছে, তাও রেখে দিই। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না। রেখে দিলেই কাজে লাগবে, ফেলে দিলেই বা কী হবে। আর কি বলো তো বন্ধুরা, ওই বারান্দাটা না একদম ইঁদুর ছুঁচোর প্রচণ্ড উৎপাত, সেই জন্য আরও প্রচণ্ড নোংরা করে ফেলে। সেই জন্য আমার খুব রাগ হয় মাঝে মধ্যে, কিন্তু কি করব, কিছু করার নেই বলো, এভাবেই থাকতে হবে। ফটোগুলো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার যে যেখানে ছিল তাকে সেখানেই রেখে দিতে হবে, যে কাজের সময় যাতে হাত বাড়ালে এগুলো আমার পেয়ে যায়, ওই জন্য গুছিয়ে রাখছি। তারপরে দেখো, আমার ছেলে আবার কখন এলোমেলো করে দেবে তার ঠিকানা নেই। তা আমার কৌটোগুলো গোছানো হয়ে গেছে। এবার আমি বারান্দাটা একটু ঝাড় দিয়ে মুছে নেব। কখন যে উঠে যাবে, তাহলে তোমার কাজের 12টা বেজে যাবে। দেখো, আমার বারান্দাটা প্রায় মোছা শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো। বলো তো বন্ধুরা, আমি চানটা আগেই করে নিয়েছিলাম, কারণ ওই আগেই বলেছি তোমাদের টাইমের জল যদি না পাই তাহলে আর হবে না। ওই যে চান টান করে সব কিছু করে নিলাম। দেখো বন্ধুরা, আমার বারান্দাটা পুরো গোছানো মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিও।